2023 সালে ইসরায়েল গাজায় হামলা শুরুর আগে ইসরায়েলে কাজ করতেন অনেক সাধারণ ফিলিস্তিনি, বিশেষ করে তেল আবিবে শ্রমিক হিসেবেই কাজ করতেন তারা। কিন্তু যুদ্ধ শুরুর পর তাদের অনেকেই কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতিতে সুযোগ সন্ধানী 20,000 ভারতীয় গেছেন ইসরায়েলে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে জানান, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 20,000 শ্রমিক ইসরায়েলে গেছেন। কীর্তি বর্ধন সিং জানান, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এরই মধ্যে 6,730 জন নির্মাণ শ্রমিক এবং 44 জন পরিচর্যাকারী গেছেন। এছাড়া বেসরকারি চ্যানেলে আরও 7,000 পরিচর্যাকারী এবং 6,400 জন নির্মাণ শ্রমিক ইসরায়েলে পৌঁছেছেন। জানা যায়, যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। 70,000-এরও বেশি ফিলিস্তিনির কাজের অনুমতি বাতিল হওয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। নির্মাণ শিল্পে শ্রমিক ঘাটতির ফলে কাজ থেমে গেছে এবং খরচ অনেক বেড়েছে। সংকট মোকাবেলায় ইসরায়েলি নির্মাণ শ্রমিক সংগঠন 2023 সালের নভেম্বরে ইসরায়েল সরকারকে ভারতীয় শ্রমিক নিয়োগের সুপারিশ করে। ইসরায়েলে পরিচর্যা, হীরা ব্যবসা এবং তথ্য প্রযুক্তি খাতে বহু ভারতীয় কর্মী কাজ করেন। 2022 সালে ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল ভারতীয়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি।